রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে উপকারী জ্ঞান এর জন্য দোয়া করতেন। রাসূল উপকারী জ্ঞানের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাকে উপকারী জ্ঞান দেন, যে জ্ঞানটা আমার দুনিয়া এবং আখিরাতে আমাকে উপকৃত করবে। একবার চিন্তা করে দেখুন তো, আমরা যে জ্ঞান অর্জন করছি, যে জ্ঞানের পেছনে আমরা দিন রাত ছুটছি, এটা আমাদেরকে দুনিয়ায় উপকার হয়তো বা দিতে পারে, কিন্তু আখিরাতে কতটুকু উপকার দেবে? আখিরাতে যদি এই জ্ঞান আমাদের কোনো উপকারে না লাগে, তাহলে কত বড় বিপদ বিপর্যয় আমাদের জন্য হতে পারে। চিন্তা করে দেখুন তো, সেদিন আমরা হাউতাশ করবো, হায় ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায়, আমি যদি ওই পথ, ওই পদ্ধতি, ওই পিপল, এটা যদি আমি ফলো না করতাম, আমি যদি এই পথ পদ্ধতি এবং মানে এই সিলেবাস, এই মানুষদেরকে যদি আমি অনুসরণ করতাম, হায় যদি নবী রাসূলের পথে চলতাম, হায় যদি ইলমে নাফে, উপকারী জ্ঞান যদি আমি অর্জন করতাম। এ কথা সেদিন লোকেরা বলবে, কিন্তু সেটি কোনো কাজে লাগবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান কোনো কল্যাণে আসবে না। আল্লাহু আকবার। 1500 বছর আগে আল্লাহ রাসূল মনে হচ্ছে যেন দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছেন, এমন একটা সময় আসবে যখন প্রচুর পরিমাণ নলেজ, জ্ঞান অবারিত উন্মুক্ত হয়ে পড়বে। চ্যাট জিপিটি কে প্রশ্ন করলে আপনি এখন হাজার হাজার প্রশ্নের উত্তর পান মুহূর্তের মধ্যে। গুগলকে যদি জিজ্ঞেস করেন, তাহলে লক্ষ লক্ষ সাজেশন চলে আসে মুহূর্তের মধ্যে। সো ইনফরমেশন অভাব নাই, নলেজের অভাব নাই, কিন্তু কোনটা উপকারী, কোনটা অপকারী, কোনটা উপকারী নয়, কোনটা স্রেফ কেবল ইনফরমেশন, কেবলই তথ্য, কেবলই ডেটা, এটা আমাদেরকে বুঝতে হবে। বোনেরা আমার, ভাইয়েরা আমার, জীবন তো খুবই সংক্ষিপ্ত। কয়দিনের জন্য বেঁচে থাকবো বলেন তো? অল্প কয়েকদিন, সেটাও আনসার্টেন, কতদিন আমরা জানি না। এই এতদিনের মধ্যেই যেন আমরা উপকারী জ্ঞান অর্জন করতে পারি, যেটা আমাদের নিজেদের কল্যাণে লাগবে, এবং আমাদের পরবর্তীতে, আমাদের মৃত্যুর পরে, সেগুলো আমাদের আমল নামায় অব্যাহতভাবে কন্টিনিউয়াসলি সাদকায়ে জারিয়ার স্টাইলে আমাদের আমল নামায় সওয়াবে সংযুক্ত করতে থাকবে। কারণ আপনি জানেন, এই ক্ষুদ্র জীবনের আমল দিয়ে অনন্ত জীবনের সেই পথ পরিক্রমা, সেই বাধা বিপত্তি, সেই বৈতরণী, সেই কণ্টকাকীর্ণ সেই জার্নি, এটা অতিক্রম করতে সহজ না। সুবহানাল্লাহ। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামরা বলেন, ওয়ালা বিআমালিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন না? তিনি বলেন, না, ইল্লা আন ইয়াতাগাম্মাদিয়ানাল্লাহু বিরহমাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের মাধ্যমে আমাকে ঢেকে দেবেন, আচ্ছাদিত করবেন আমাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের মাধ্যমে জান্নাত প্রদান করবেন। কারণ আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা কতটুকু আমল করতে পারি? বেশি তো না। কিন্তু আমাদের অনন্ত জীবন, যেখানে আর লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে মানুষ জাহান্নামে গেলে সেখানে তার জীবনও নাই, মৃত্যুও নাই, এমন এক জীবন যার চেয়ে মৃত্যু অনেক ভালো, এমন এক জীবন যেটাকে জীবন বলা যায় না। কিন্তু আল্লাহ যদি জান্নাতে আপনাকে প্রদান করেন, তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আসআলুকা নাঈমান লা ইয়ানফাদ ওয়া কুররাতা আইনিন লা ইয়ানকাতি', অথবা লা তানকাতি', আল্লাহ তাআলা এমন জান্নাত প্রদান করে, ইউরাফু আল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে একদল লোককে, যাদেরকে চেহারার মাধ্যমে চেনা যাবে। আবার জান্নাতীদের ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা, তারিফু ফি উজুহিম নাদরাতান নাঈম, যে তাদের চেহারায় আপনি দেখতে পাবেন নাদরাতান নাঈম, নেয়ামতের মধ্যে থাকার সেই ঐশ্বর্য আপনি দেখতে পাবেন, সে আভিজাত্য দেখতে পাবেন, সে ঔজ্জ্বল্য দেখতে পাবেন। জান্নাতে যারা যাবে, জান্নাতের নেয়ামতের মধ্যে থাকার কারণে তাদের চেহারা থেকে এমন ঔজ্জ্বল্য এবং আভিজাত্য বের হবে, যেটা দেখে লোকেরা বুঝতে পারবে এই ব্যক্তি হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি বছর জুড়ে এত সুখে ছিলেন যে সামান্যতম দুঃখ, কষ্ট তাকে স্পর্শ করে নাই। তার চেহারা এমন আভিজাত্য, এর উজ্জ্বলতা, উজ্জ্বল দ্যুতি তার চেহারায় প্রকাশিত হবে। প্রিয় ভাইয়েরা বোনেরা, তাইলে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে এই ছোট জীবনের আমল দিয়ে সম্ভব না। আমাদেরকে এমন কিছু আমলও করা দরকার, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপযুক্ত করে আমাদেরকে তুলে ধরবে।
আল্লাহর রহমত পাওয়ার মতো করে আমাদেরকে করবে। যেমন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন তেলাওয়াত হলে তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমার রহমত প্রাপ্ত হবে। কোরআনের সাথে সম্পর্ক বাড়াও, কারণ কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দিনী জ্ঞান আপনাকে অভিযুক্ত করবে, ইলমুন আও ইলমিন ইউনতাফাউ বিহি, দিনী নলেজ, দিনী জ্ঞান আপনাকে এই সাদাকায়ে জারিয়া কন্টিনিউয়াসলি সওয়াব পাওয়ার মতো উপযুক্ত করে তুলবে। ফলে আপনি জান্নাতের শ্রেষ্ঠতম জায়গায় থাকার মতো উপযুক্ততা অর্জন করবেন। এবং এই কারণে দিনী জ্ঞান অর্জনের জার্নিটা অত্যন্ত এলিট ক্লাসের জার্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান বিহি ইলাল জান্নাহ। কেউ যদি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তাআলা তার এই জ্ঞান অর্জনের পথ এমন প্রশস্ত করে দেন যে পথের শেষ প্রান্তে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অপেক্ষমান রাখেন। এবং ওয়া ইন্নাল আলিমা, অথবা অন্য হাদিসে এসছে, এই হাদিসের পরবর্তী ওয়া ইন্না তালিবাল ইলমি ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ, যে ফেরেশতারা যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তাদের জন্য ফেরেশতা তাদের ডানাগুলো বিছিয়ে দেন। ফেরেশতারা তাদের রাস্তায়, এই তালিবুল ইলম যারা দ্বীনি জ্ঞান অর্জন করে সেই তালিবুল ইলমদের রাস্তায় আল্লাহর ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেন। এই ডানার নরম তুলতুলে ডানার উপর দ্বীনি জ্ঞান অর্জনকারীরা তখন চলতে থাকে। কি অসাধারণ, চিন্তা করে দেখেন, রেদম বিমা ইয়াসনাউ, কারণ এরা দ্বীনি জ্ঞান অর্জন করতে গিয়ে তারা যে সকল কাজ করছে ফেরেশতারা এতে প্রচন্ড সন্তুষ্ট। যে দ্বীনি জ্ঞান আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাদের সামনে সম্মানিত করে তুলেছে, ফেরেশতা তার জন্য সিজদায় লুটিয়ে পড়েছেন, সে জ্ঞান আমাদেরকে কতটা মহিমান্বিত করতে পারে। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা দ্বীনি জ্ঞানের কারণে মানুষের মর্যাদা সম্মান অনেক অনেক বাড়িয়ে দেন।